আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? ওসমান হাদিকে তো ভুলে গেছি আমরা। ওসমান হাদিকে কথা দিয়েছিলাম যে তাকে আমরা ভুলব না, এমনকি তার হত্যার বিচার আদায় করে নেব। আমাদের সরকার, আমাদের প্রশাসন ওসমান হাদির হত্যার বিচার করবে বলেছে, কিন্তু কোথায়? ওসমান হাদির হত্যাকারীর ফয়সালের সর্বশেষ অবস্থান ক্যান্টনমেন্টে। অনেক সূত্র এটা নিশ্চিত করেছে, যদিও প্রশাসন বলেনি, প্রশাসন ঘোষণা করেনি। তার মানে কি ক্যান্টনমেন্টের তার খুনির জায়গা হলো কিভাবে? ও হ্যাঁ, মনে পড়ছে ভাই, ওসমান হাদি বলছিল যে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। প্রবলেমটা এখানেই। কিন্তু চিন্তা করেন, ওসমান হাদি কি বিরোধী লড়াইয়ের শহীদ? ওসমান হাদি আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম শহীদ, প্রধান শহীদও বলা যায়। কারণ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে এত বলিষ্ঠ কোনো ভোকাল ছিল কি না যাকে শহীদ করা হয়েছে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো সে ভারত বিরোধিতা করত, তাহলে তার দুশ্মন কেন ক্যান্টনমেন্টে? আমার বলতে ভয় লাগছে যে আসলে কি আমাদের ক্যান্টনমেন্ট ভারত পরিচালনা করে, আমাদের ক্যান্টনমেন্ট অন্য কোনো দেশ পরিচালনা করে? আমার ভয় হচ্ছে বলতে, কারণ ওসমান হাদির এত জনপ্রিয়তা ছিল, ওসমান হাদি এত বড় ভোকাল ছিল, এত বড় বিতার্কিক ছিলেন, তার্কিক ছিলেন। ওসমান হাদি যদি জীবন নিয়ে নিরাপত্তা না পায়, ভাই তুমি আমি কে? সরকারের কি ঠেকা পড়ছে তোমাকে আমাকে নিরাপত্তা দেবে? জাতীয় নেতা হয়ে ওঠা, জাতীয় সম্পদ হয়ে ওঠা যারা, তাদের কি সরকার নিরাপত্তা দিচ্ছে না? তোমাকে আমাকে নিরাপত্তা দিবে কে? আমি এখন বিদেশে আছি বলে দুইটা কথা বলতে পারি, দেশে গেলে এই কথাটা বলার সাহস পাবো না। আজকে আবদুল্লাহ আর জাবের দেখলাম ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলছে, যে আপনি ক্ষমতা থেকে যদি ক্যান্টনমেন্টকে ভয় করেন তাহলে সেটা ক্ষমতা থাকার কি লাভ? এটা শোনার পর জাবেরকে নিয়েও আমার ভয় হচ্ছে। ভাই জাবের, বোন জুমা, আপনারা একটু খেয়ালে চলবেন।